আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের উদাহরণ অনুশীলনীর 14 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। আমাদের 14 নম্বর ম্যাথ কি বলছে একটু তাকাও। ভূতলস্থ কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ ছিল কত ডিগ্রি? 60 ডিগ্রি। মনে করলাম একটা স্তম্ভ হলো এইটা, ওকে, এটা হলো একটা স্তম্ভ। এখন এই স্তম্ভের ভূমির কোনো একটা বিন্দুতে, এই যে বিশাল এক ভূমি দিলাম, হ্যাঁ, ভূমির কোনো একটা বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি ছিল। কত ডিগ্রি? 60 ডিগ্রি। মনে করলাম এটা এ, এটা বি, আর ভূমির সি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছাই গেল। ওই স্থান থেকে কত মিটার পিছালে? 25 মিটার। এখানে ধরবো, এখানে ধরবো, না এখানে ধরবো, আই ডোন্ট নো। এরপরে পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি কোণ মানে এইটা হবে ছোট, এটা হবে বড়। তাহলে ভূমিটারে এই যে বড় বানাই দিলাম, ওকে। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটার বিন্দুটার নাম কি দেবো? ডি। আর এগুলো সব মিশাই দেব। লজিক কি বোঝা গেছে? চিত্র আট করার লজিক। সো এবার স্তম্ভটির উচ্চতা বের করতে বলছে। উচ্চতাকে আমি ধরলাম হলো এইচ, আর এই যে কত মিটার জন্য পিছাইছে? 25 মিটার। এটা কত মিটার? 25 মিটার। তাহলে এটার তো মান না, এটার মান আমি কত ধরবো? এক্স। চাইছে কি আমার কাছে? স্তম্ভটির উচ্চতা। তার মানে ঠিক আমাদের উদাহরণ 4 এবং 5-এর মতো, তাই না? আসো আমরা কথাগুলোকে সাজাবো, সাজাই চেষ্টা করব ম্যাথটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার এবং বিশ্লেষণ করার। সো নাম্বার 1 কি লিখবো? উদাহরণ, সরি 14 নং। 14 নং প্রথমে কি লিখবো? যে ধরি মিনারটির উচ্চতা স্তম্ভ স্তম্ভটির উচ্চতা কি হবে? এ বি সমান সমান এইচ মিটার। নাম্বার 1, এ বিন্দু হতে ভূমির বা ভূমিস্থ বা ভূমির, আচ্ছা যাও সহজ ভাষা লিখি, ভূমির সি বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দুর উন্নতি কোণ কোনটা? এই যে এইটা। তাহলে এ সি বি সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবং সি হতে ডি, তার মানে সিডি সমান সমান 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে উন্নতি কোণ কোনটা? এটা। তাহলে এসি বি, এই যে এ ডি বি সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। মনোযোগ দিয়ে তাকাও, ওখানে দুইটা ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ হলো এই টিকিস, এই যে একটা ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ হলো টিকিস মানে এই যে বড় ত্রিভুজ। তাহলে কয়টা ত্রিভুজ আছে? দুইটা। তো প্রথম ছোট ত্রিভুজটা দিয়ে আমি এই এক্স আর এইচের মাঝে একটা সম্পর্ক ডেভেলপ করব, এবং বড়টায় গিয়ে এক্সের মানটাকে খেয়ে ফেলবো। কি করব? খেয়ে ফেলবো। তার মানে এক্সটার মানটাকে আর রাখবো না, সবটাকে আমি কি করব? এইচে কনভার্ট করে দিব। কিসে কনভার্ট করব? এইচে কনভার্ট করে দেবো। তাহলে ছোট ত্রিভুজকে, এখন ছোট ত্রিভুজে দেখো কি কি দেওয়া আছে? কিছুই দেওয়া নাই, এটাও দেওয়া নাই, এটা শুধু কোণ দেওয়া আছে। তাহলে আমি কি লিখবো? কোণকে, তাহলে আমি লিখবো ত্রিভুজ এ বি সি হতে পাই, কি পাই? এটা ভূমি, এটা লম্ব, তাহলে ট্যানের সম্পর্ক, যেখানে ট্যান কোণ হলো এ সি বি সমান সমান লম্বকে এ বি, ভূমিকে বি সি। কেন লম্ব এটা? কারণ থিটার উল্টা দিকে এ, যে থিটার উল্টা দিকে এ আর এর সাথে থিটা, সেজন্য ভূমি। বোঝা গেছে? এখন এ সি বি এর মান কত? এই যে ট্যান 60 ডিগ্রি সমান সমান এ বির মান এইচ, এটার মান হলো এক্স। তাহলে ট্যান 60-র মান কত? মুখস্থ বিদ্যা, √3। ট্যান 60-র মান কত? √3। তাহলে লিখতে পারি √3 সমান সমান এইচ বাই এক্স। তাহলে আড়াআড়ি গুণ করলে এটাকে এদিকে যদি আনি, তাহলে √3 এক্স সমান সমান এইচ, আর এক্স সমান সমান এইচ বাই √3। এক্স সমান সমান কি হবে? এইচ বাই √3। হুর এই যে এক্স সমান সমান কত? এইচ বাই √3। এটাকে একটু মাথায় রাখি, ওকে। এটা কার মান পেলাম আমরা? এই দুটার মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ পাইলাম।
তাই একটু পর আমরা এক্সটাকে কি করব, খেয়ে ফেলবো। আচ্ছা এখন একটা জিনিস তাকাও, যেটা আমি লিখি নাই, সেটা যে বি আর এই ডি, তাহলে বিডির দূরত্ব কি হবে, বিডি সমান সমান কি হবে, বিসি যোগ সিডি হবে না? এই যে বিসি যোগ সিডি করলে আমি বিডি পাবো কি পাবো না? আবার বুঝো, এই বিডি হলো বিসি, আর এই যে সিডি মানে এতটুকু আর এতটুকু যোগ করলে আমি 12টুকু পেয়ে যাচ্ছি। বোঝা গেছে কি যায় নাই? সো বিসির মান এক্স আর সিডির মান কত, 25। তাহলে এই পুরো বাহুটার মান কত, এক্স প্লাস 25। আশা করি এই জায়গায় কারো কোনো আপত্তি নাই। এখন আমি বড় ত্রিভুজটা নিলাম। আমার বড় ত্রিভুজকে, আমার গল্পে বড় ত্রিভুজ হলো এ বি ডি। তো এ বি ডি হতে হতে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হলো, যেহেতু এটা ভূমি, এটা লম্ব, কেন ভূমি, কারণ এই যে এই জায়গায় থিটা আছে, তাহলে আমি লিখব ট্যান কোণের মান কত, এডিসি, এ ডি বি দেই সি না দিয়া, সমান সমান কী হবে, লম্ব বাই কী হবে, ভূমি, লম্বের মান কত, এ বি, আর ভূমির মান কত, বি ডি। ওকে, তাহলে ট্যান কত ডিগ্রি হবে, ট্যান 30 ডিগ্রি সমান সমান এ বির মান কত, এইচ, আর বিডির মান কত, এক্স প্লাস 25। এই যা বন্ধু ক্লিয়ার, এই যা বন্ধু ক্লিয়ার। আচ্ছা এখন ট্যান 30-র মান কত, ট্যান 30-র মান হলো 1/√3। আমি লিখলাম 1/√3 সমান সমান এইচ ডিভাইডেড বাই এক্স প্লাস 25। এর সাথে যদি আড়াআড়ি গুণ টুন করি, তাহলে আমি কি পাচ্ছি, এটা ওর সাথে গুণ হবে আর এইটা এর সাথে গুণ হবে, তাহলে এটাকে আমি এখানে লিখলাম, দেখো তাহলে এক্স প্লাস 25 ইকুয়াল এইচ আর √3 গুণ করলে কত আসবে, √3h। ওকে, এবার এই এক্সের মান কি জানি, দেখো তো এক্সের মান আমার কাছে কি আছে, তাকাও, ওর এক্সের মান আমার কাছে কি আছে বলেন, এক্সের মান হলো h/√3। তাহলে এক্সের মানটা আমি কি করব, বসাবো। এক্সের মান কত, এক্সের মান হলো h/√3 প্লাস 25 ইকুয়াল কত, 3 আর √3h। তাহলে এটা এখানে যোগ আছে, ওদিকে কী হবে, বিয়োগ। তাহলে আমি লিখবো যে 25 সমান সমান √3h মাইনাস h/√3। এখান থেকে আমি এইচটারে কমন নেই, তাহলে আমি কি পাচ্ছি, যদি আমি এইচ কমন নেই তাহলে পাচ্ছি √3 মাইনাস 1/√3। পুরোটা এখানে কি আছে, এইচের সাথে গুণ অবস্থায় আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখন ওটাকে আমি এদিকে লিখতেছি। দেখো আমি কিন্তু এখানে এক্সট্রাকে খেয়ে ফেললাম, এই কাজটা করলাম। প্রথমে এই দুটো সমীকরণ বের করছি, তারপর আমি এক্সট্রাকে খেয়ে ফেললাম এইচ থেকে, মানে এক্সট্রাকে খেয়ে সবগুলো, দেখো এই সমীকরণে এক্স ছিল, বাট এই সমীকরণে আমার এক্স রাখি না, এই সমীকরণে কি আছে, শুধুমাত্র এইচ আছে। ওখান থেকে হাউকাউ করে আমি কার মান বের করে আনবো, এইচের মান বের করে আনবো। কিভাবে করতেছি তাকাও, এইটা এখানে গুণ আছে, ওদিকে গিয়ে কী হবে, ভাগ হবে। অথবা আমি ঘুরায় লিখি যে এইচ ইন্টু √3 মাইনাস 1/√3 সমান সমান 25। আর এই পুরোটা আমি ক্যালকুলেট করলে কত পাচ্ছি, এইচ ইন্টু, ক্যালকুলেটার ইউজ করতে হবে অবভিয়াসলি। আসো আমরা ক্যালকুলেটার ইউজ করি, করে এর মানটাকে বের করে দেখি কি আসছে এর মান। কোথায়, √3, প্রথমে এটা কাজ করবো, 1/√3 করে নেব। ওকে, আমি দিলাম 1 ডিভাইডেড বাই √3, প্রথমে এটা একটা মান আসছে। সো এখন আমি যেটা করব সেটা হলো √3 মাইনাস, এবার √3 মাইনাস এই অ্যান্সার চাপ দিব, √3 মাইনাস অ্যান্সার দিলে আমার কাছে আসতেছে হলো 1.154। তাহলে আমি দেখো 1.1 আমি পাইলাম কত, 1.154। কী অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় আছে, সমান সমান 25। এদিকে যদি গুণ থাকে ওদিকে গিয়ে কী হবে, ভাগ হবে। তাহলে এইচ সমান সমান, আমি কি লিখবো, এইচ সমান সমান 25 ডিভাইডেড বাই 1.154 করলে একটা মান আসবে, আশা করে দেখি কি সেটা, 25 ডিভাইডেড বাই 1.154 করলে আসলে 21.66, অর্থাৎ 21.66। কত মান আসছে আমার, 21.66। তাহলে এই হলো আমার এইচ এর মান বা এর উচ্চতা, মিটার।
মিটার। আসো, এখন এই পুরো ম্যাথটা আমি আরেকবার তোমাদের বোঝাতে দেওয়ার চেষ্টা করি, যারা এখনো বুঝো নাই। কি বলছে, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছায় গেলে অতিকোণ কত হবে? 30 ডিগ্রি। এতে 60 ডিগ্রি ছিল, 25 মিটার পিছায় হয়ে গেছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। প্রথমে ছোট ত্রিভুজটা নিব, এই দুটো সম্পর্ক বাইর করব, বাইর করে আনছি। তারপর বড় ত্রিভুজটা নিব, এই বাহু আর এই বাহুর হাউ করে লাগাই দিব এবং এক্স এর মানের জায়গায় আমি এইচ প্রদত্ত মানটাকে ইউজ করব, করে ওই পুরো সমীকরণটাকে জাস্ট টানতে থাকলে আমি এক্স এর মান বের করে আনতে পারবো। এই জায়গায় অনেকে হাউকাউ করে, বাট আমি এখানে এইচ কমন নিয়ে এভাবে করাটা প্রেফার করি। এখন যার যেটা ভালো লাগে সেভাবে করতে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফিজ।